ওয়ানি সাবআ 7 গ্রন্থে বর্ণিত আছে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা বিগাইতিন আও বাউলিন। পেশাব এবং পায়খানা করতে তোমরা কিবলাকে সামনেও রাখো না এবং পেছনেও রাখো না। ওয়ালাকিন শাররিকু আও গারিবু, কিন্তু তোমরা পূর্ব এবং পশ্চিম দিক দিয়ে করো। এটার আমি বলছিলাম যে এর কারণটা কি, পূর্ব এবং পশ্চিম দিকেই তো কি করা নিষেধ না, আমরা তো পূর্ব এবং পশ্চিম দিকেই করা নিষেধ জানি, সেখানে বলা হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিকেই করো। এটা করা হচ্ছে কখন, আমরা জানি যে পূর্ব দিকে পশ্চিম দিকে কিবলা হয়েছে কি পরে, কিবলা সালাতের মধ্যে পরে কিবলা ঘুরে গেল না, এর আগে তো কিবলা ছিল অন্যদিকে। কথা বুঝতে পারছো? পশ্চিম দিকের কিবলা আগে ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবাকে কিবলা, বাইতুল মুকাদ্দাসের দিকে আগে কি ছিল কিবলা ছিল, পরে এটা কাবার দিকে আসছে। অর্থাৎ যখন বলতে শারীরিক আও গর্ব বাইতুল মুকাদ্দাসের দিকেই তখন করে মানুষ কি করতো, সালাতও আদায় করতো এবং পেশাব পায়খানা ওই দিকেই করতো, মানে কাবার দিকেই তখন কি করা চলতো না। এরপরে যখন কাবলা ফিরে আসলো তখন আমাদের জন্য এখন হলো কাবার দিকে ঘুরে পেশাব পায়খানা করো না। কথা বুঝতে পারছো? তখন শারীরিক আও গর্ব এই জন্য হলো যে তখন তাদের কিবলা কাবা ছিল না, এই জন্য তারা বলছে ওই দিক হয়ে তোমরা কি করো না, পূর্ব দিক এবং পশ্চিম দিকেই করো, কারণ তখন সেটা তাদের কিবলা ছিল না। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান আতাল গায়তা ফালইস্তাতির, যে ব্যক্তি পায়খানা করতে আসে সে যেন কি করে, সতর্ক করে, আড়াল করে। ওয়ান আনহা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা মিনাল গায়তি ক্বালা গুফরানাক, যখন তিনি পেশাব পায়খানা করা থেকে কি হতেন, বের হতেন, তখন তিনি বলতেন কি গুফরানাক। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল গায়তি, তিনি বাথরুম থেকে আসলেন, ফাআমারানি আন আতিয়াহু বিসালাসাতি আহজারিন, তিনি আমাকে আদেশ করলেন আমি যেন 3টা পাথর নিয়ে আসি। ফাওয়াজাতু হাজারাইনি, আমি 2টা পাথর পেলাম। ওয়ালাম আজিদ সালিসান, 3 নম্বর পাথরটা আমি কি পেলাম না। ফাআতাইতুহু বিরাওসাতিন, 3 নম্বর পাথরটাকে পূর্ণ করার জন্য আমি একটা গোবর নিয়ে আসলাম। ওয়া আলকার রাওসা ফাআখাযাহুমা, তিনি সেই 2টাকে গ্রহণ করলেন। কোন 2টাকে? পাথর 2টাকে গ্রহণ করলেন। ও আলকার রাওসাতা, গোবরটাকে তিনি নিক্ষেপ করলেন। ফাকালা, এরপরে তিনি বলছেন ইন্নাহা রিকসুন, রিকসুন হচ্ছে রিজিসুন, যে এটা হচ্ছে কি নাপাক, গোবরটা কি নাপাক, এটা দিয়ে কি হবে না, পবিত্রতা অর্জন করা যাবে না। এটা কোন ধরনের নাপাক এটা আবার বুঝতে হবে। এক ধরনের নাপাক হচ্ছে ওটা শরীরে লেগে গেলে তোমার ধৌত করতে হয়, বা ওইটা দিয়ে সালাত আদায় করা হয় না। তবে এই ক্ষেত্রে মাসআলা আছে, যে সমস্ত প্রাণী কি হারাম, ভক্ষণ করা হারাম, এই সমস্ত প্রাণীর বিষ্ঠা পেশাবও কি হারাম, মানে সেটা ধৌত করতে হবে। আর যে সমস্ত প্রাণীর বিষ্ঠা পেশাব তোমার কি নয়, ওই যে হারাম নয়, মানে গোশত খাওয়া যায়, এমন প্রাণীর পেশাব পায়খানা শরীরে লেগে গেলে সেটা ওই পরিমাণের হারাম হবে না, যেটা ওই তোমার হচ্ছে না খাওয়া গোশতগুলোর কি হয় হারাম হয়। তার মানে তোমার যদি অল্প একটু যদি পেশাব যদি লাগে গরুর, ছাগলের, তাহলে তুমি ধৌত করো বা না করো কি হবে, সালাত আদায় করা ওইটাতেই কি হবে, জায়েজ হবে, সমস্যা নেই। এত বেশি যদি আবার কি হয়, ভরে যায়, লেগে যায়, যে তোমার গন্ধ বাহির হচ্ছে, তখন তো অবশ্যই কি করতে হবে, সেটা ধৌত করতে হবে। হ্যাঁ অবশ্যই, তাই তো বলতেছে। পানির বিপরীতেই যেটা নিবা সেটাকে আমরা কুলুক হিসেবে জেনে থাকি, ঠিক আছে, এবং ওইটার বিধান হচ্ছে কি 3টা, ওইটার বিধান কি 3টা, আলাদা আলাদা নিয়ে, একটা নিয়ে ফেলে দিয়ে আরেকটা নিতে হবে, তারপর ফেলে দিয়ে আরেকটা নিতে হবে, ঠিক আছে, এইভাবে 3টা। ওয়াজাদ আহমদ, আহমদ বর্ণনা করেছেন আদ-দারাকুতনি যে তিনি বিগাইরিহা, তিনি তাকে আদেশ করেছেন, যেহেতু 2টা নিলেন, 3 নম্বরটা যেহেতু কবর ফেলে দিলেন, তিনি তাকে আবার 3 নম্বরটা কি নিয়ে আসতে বলছেন, যে তিনি বিগাইরিহা, এই রওসা ছাড়া অন্য আরেকটা তুমি কি করো নিয়ে আসো, তার মানে 3টা অবশ্যই কি লাগতেছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم نهى عن استنجاء بعزم او روث, আল্লাহ রাসূল তিনি ইস্তিনজা করতে নিষেধ করেছেন হাড্ডি এবং
গোবর দ্বারা, হাড্ডি অথবা গোবর দ্বারা তিনি ইস্তিনজা করতে নিষেধ করেছেন। ওয়াকালা, তিনি বলছেন ইন্নাহুমা লা ইউতাহিরানে। যেই কথাটা বলতেছিলাম তখন, যে এই দুইটা রওসাটা তোমার ডাইরেক্ট ভাবে পবিত্র একেবারেই কি নয়, মানে শরীরে লেগে গেলে তোমার আমি অপবিত্র হচ্ছি না, কিন্তু এই রওসাটা আমাকে পবিত্র করতে পারবে না। ইন্নাহুমা ইউতাহিরানে, আমার যে পেশাব আছে এই পেশাবটাকে আমি ফেলে দেব, এবং কোন জিনিসটার মাধ্যমে আমি এটা নেব, এই পবিত্রতা অর্জন করার শক্তি ওই গোবরের কি নাই, সেই গোবরটা আমাকে পবিত্র করতে পারবে না। তাই বলছে হয় তোমার হাড্ডি গোবর ময়লা হয়তো বা সেখান থেকে দূর করতে পারে, তারপরে সেটা পবিত্র করতে পারবে না। মাসালা কিন্তু ভুলে এক জায়গায় করে দিলে হবে না। কিন্তু যে সাধারণ যে গোবর, গরুর গোবর, এই গোবর তোমার যদি শরীরে লেগে যায়, শুকনা গোবর লেগে যাচ্ছে, ভিজা গোবর যদি একটু লেগে যায়, তাহলে তুমি একেবারেই অপবিত্র হয়ে যাচ্ছ না। কিন্তু ওই গোবরটা তোমাকে কি করতে পারতেছে না, পবিত্র করতে পারতেছে না। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে নিজে পবিত্র হওয়া, আরেকটা আরেকজনকে পবিত্র করা। এই দুইটা জিনিস মাঝে খেয়াল রাখতে হবে। সাধারণ পানি নিজেও পবিত্র, আরেকজনকে কি করতে পারে, পবিত্র করতে পারে। এই যে বাইরে যে পানিটা আছে ময়লা পানি, এই পানি তোমার শরীর লেগে গেলে কি তুমি অপবিত্র হয়ে যাবা? তা কিন্তু নয়। অল্প একটু যদি লেগেও যদি যায়, ওইভাবে তুমি এসে কি সালাতও আদায় করতে পারবে, তোমাকে নাপাক করে দিবে না। কিন্তু ওই পানিটা দিয়ে তুমি কি করতে পারবে না, ওযু করতে পারবে না, এটা সম্ভব না। একটা হচ্ছে নিজে পবিত্র হওয়া, আর একটা হচ্ছে অন্যকে পবিত্র করা। গোবর এবং হাড্ডি অন্যকে পবিত্র করতে পারে না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তানজিহু মিনাল বাউলি, তোমরা পেশাব থেকে বেরোতে থাকো, বেঁচে থাকো, সতর্ক থাকো। ফাইন্না আমাতা আযাবিল কবরি মিনহু, কেননা কবরের বেশি যে আযাব হয় সেটা কিসের জন্য? পেশাবের কারণে। ওই যে একটা আছে না, আল্লাহ রাসূল কবরের পাশ দিয়ে গিয়ে বললেন যে কঠিন কোনো পাপের কারণে কি দেওয়া হচ্ছে না, শাস্তি দেওয়া হচ্ছে না। যে পাপকে সে একেবারে কি মনে করেছে, হালকা মনে করেছে, এই পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে। সেটা কি? যে পেশাব থেকে নিজেকে সতর্ক রাখতে পারে। ওয়ালিল হাকিম আকসারু আযাবিল কবরি মিনাল বাউলি, যে কবরের আযাব অধিকাংশ হয়ে থাকে পেশাবের কারণে। ওয়ান সুরাকাতা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা, তিনি বলছেন আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খলাই, যে তিনি আমাদের বাথরুম সম্পর্কে তিনি যাবতীয় বিষয় কি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আন্না নাকুউদা আলাল ইসরা, যে আমরা ডান পায়ের বাম পায়ের উপরে আমরা বসবো, বাম পায়ের উপরে আমরা ভর দিয়ে বসবো। ওয়া নানসিবাল ইউমনা, ডান পা আমরা কি করে রাখবো, খাড়া করে রাখবো। ডান পা রাখবো খাড়া করে, বাম পায়ের উপরে তোমার এই যে পায়ের তালুর উপরে আমরা বাম পায়ের উপরে বসবো, ডান পা থাকবে কি হয়ে, খাড়া হয়ে। এটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। হাদিসটার মধ্যে দুর্বলতা আছে, তবে কি পদ্ধতিতে তোমরা কি করবা, ওযু করবা, এই পেশাব করা, এই পেশাবের যেহেতু কোনো ভিন্ন কোনো পদ্ধতি নাই, সুতরাং এই পদ্ধতি অবলম্বন করাতে কি নাই, দোষের কোনো কিছু নাই। তাহলে বাম পায়ের উপরে বসে ডান পাকে কি করে রাখা, খাড়া করে রাখা। ওয়ান ঈসা ইবনে ইয়াজদাদ, আবার কোন কোন বর্ণনায় ইয়ারদাদ আছে, রর কোথাও র আছে, কোথাও জা আছে, ইয়ারদাদ অথবা ইয়াজদাদ। আন আবিহি রাদিয়াল্লাহু আনহুমা, তার পিতা থেকে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন ইযা বালা আহাদুকুম, যখন তোমাদের কেউ পেশাব করে, ফাল ইয়ানসুর অথবা ফাল ইয়ানতুর, ঠিক আছে, ফাল ইয়ানতুর অথবা ফাল ইয়ানসুর, এখানে দুইটা জিনিস আছে। ইয়ানতুরের বিবরণটাই বেশি, যে ইয়ানতুর কি, সে যেন তার লজ্জাস্থানকে, ফাল ইয়ানতুর যাকারহু, লজ্জাস্থানকে যেন তিনবার, লজ্জাস্থানকে যেন সে টানে, সালাসা মাররাতিন, তিনবার। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা আহলা কুবা, পবিত্রতা অর্জন করার ব্যাপারে কুবাবাসীর কি আছে, একটা সম্মান আছে, তাদের প্রশংসা আছে হাদিসে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবার বাসীদেরকে জিজ্ঞাসা করতেছেন, ইন্নাল্লাহা ইসনি আলাইকুম, যে আল্লাহ তো তোমাদের প্রশংসা করে, যে তোমরা পবিত্রতা কি করো, অর্জন করো। তো তোমরা পবিত্রতা অর্জন করো কিভাবে? তখন কুবাবাসীরা বলেছিল, ইন্না নুতবিউল হিজারাতাল মা, যে আমরা পাথরের পরে আবার কি নেই, পানি নেই। অর্থাৎ পানির পাথরও দিয়েও আমরা কি করি, পবিত্রতা অর্জন করি, সাথে আবার কি নেই, পানি নেই।
এই এই শব্দে তোমার হাদিসটা হচ্ছে দুর্বল, কিন্তু এর বর্ণনা আবু দাউদে আছে, সেই জায়গাতে ইবনু খুজাইমা এটাকে সহিহ বলেছেন। আবু হুরায়রা থেকে আছে যে বিদুনি যিকরিল হিজারা, যে সেই জায়গাতে হিজারা শব্দটাকে কি করে দেওয়া আছে, বাদ করে দেওয়া আছে। অর্থাৎ শুধুমাত্র আমরা পানি দিয়ে কি করি, ওই পবিত্রতা অর্জন করি। সুতরাং তুমি পানি থাকলে ওই কুলুক নিলে তুমি কি করতে পারবা, নিতে পারবা, কিন্তু তুমি কুলুক নিবা না, পাথর নিবা না, তুমি সর্বদাই কি করবা, পানি দিয়ে পবিত্রতা অর্জন করার চেষ্টা করবা। কুবাবাসীরা তাই করত, যে আমরা পানি দিয়ে কি করতাম, পবিত্র হতাম।